জন্ম থেকেই অন্ধ, তবুও হৃদয়ের নেই কোনো আক্ষেপ। সৃষ্টিকর্তাকে ভালোবেসে অন্যের কোরআন তেলাওয়াত শুনে শুনেই মুখস্থ করে ফেলেছেন পুরো ৩০ পারা কোরআন। ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বাসিন্দা আসাদুল ইসলামের ছেলে আশিকুজ্জামান হৃদয়। জন্মের পর থেকেই অন্ধ সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় বাবা মাকে। ৬ বছর বয়সেই হৃদয়কে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন তার বাবা মা। সেখানে শিক্ষক ও বন্ধুদের কাছ থেকে শুনে শুনে পবিত্র কোরআনের পুরো ৩০ পারাই মুখস্থ করে ফেলেন হৃদয়। পাশ করেন হাফেজিয়া। আমার বন্ধুদের কাছ থেকে, উস্তাদদের কাছ থেকে শুনে শুনে এক লাইন করে বলে দিত, আমি সেটা শুনতাম, মুখস্থ করতাম, আবার আরেক লাইন বলে নিতাম। এইভাবেই আমি অনেক কষ্ট করে হাফেজ শেষ করেছি। ওর কিছু বন্ধু ও নিজে থেকে তৈরি করে নেওয়ার পরে যাক ওই বন্ধুরাই ওকে একটু সাহায্য করেছে, খুব ভালো মতন একটু বুঝি পড়িয়েছে ওকে। হাফেজ হৃদয় জানান, তার ইচ্ছে ছিল চাকরি করে ধরবেন পরিবারের হাল, কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেও অন্ধ হওয়ার দরুন চাকরি হয়নি তার। অবশেষে গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় বাড়ির সামনে একটি মুদি দোকান নিয়ে বসেন হাফেজ হৃদয়। মানুষের কাছে হাত পেতে চলাফেরা যেন করতে না হয়, নিজের সম্মান নিয়ে যেন থাকতে পারি, এই জন্য আমার আব্বার সহযোগিতায় ছোটখাটো একটা চায়ের দোকান দিয়ে বসে আছে। হৃদয় সম্পর্কে যদি বলতে হয়, সেটা হলো সমাজের এক ধরনের উদাহরণ, এবং অন্য আর ৫ জন যারা অন্ধ আছে এটা তাদের অনুকরণ। হৃদয়ের এলাকাবাসী জানান, অন্ধ হলেও অনায়াসে সব কাজ করতে পারেন হৃদয়। চা বানানো থেকে শুরু করে বেচা বিক্রি, অর্থাৎ পুরো দোকানটা একাই সামলান হাফেজ হৃদয়। চোখে দৃষ্টিশক্তি না থাকলেও কখনো কারো কাছে হাত পাতেনি হৃদয়। তাই জন্মান্ধ হৃদয়ের প্রচেষ্টাকে সাধুবাদ জানান এলাকাবাসী। হৃদয় আমাদের গর্ব, হৃদয় আমাদের ছোট ভাই, আমাদের পাড়ার ছেলে। জন্ম থেকেই দৃষ্টিহীন, চোখে কিছু দেখতে পায় না, তবে ওই মেধা খুব সুন্দর, এত সুন্দর যে ও কানে যেটা শোনে সেটাই ও ধরে রাখে। হৃদয়ের ইচ্ছা ছিল যে হয়তো কোনো জায়গায় ইমামতি করবে, কোনো কিছু করবে, কিন্তু অন্ধ মানুষের পিছনে নাকি নামাজ হয় না, সেই আলোকে সে একটা দোকান দিয়ে বসেছে। এদিকে স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলাম জানান, চোখে দেখতে না পেয়েও জীবন সংগ্রামে হৃদয়ের লড়াই সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ইতোমধ্যে তার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে বলে জানান সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। অন্ধ হাফেজ সে অদম্য সাহস নিয়ে সে অন্ধ হওয়ার সত্ত্বেও একজন হাফেজ হয়েছেন, এবং সে কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই যে এরকম অন্ধ মানুষ অসম্মানজনক পেশা ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হয়। সে কিন্তু এই ধরনের পেশায় যায়নি। সে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার জন্য নিজের পায়ে দাঁড়িয়ে সে পৃথিবীর বুকে বিচরণ করতে চাই। সমাজসেবা অধিদপ্তর ইতিমধ্যে তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন, এবং অবশ্যই সমাজসেবা অধিদপ্তর তার জন্য আরও যে করণীয় আছে তার জন্য আমরা সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করব, এবং তার যদি কোনো প্রশিক্ষণ লাগে সেটারও আমরা ব্যবস্থা করব।